फ्रेंड्स गुड मर्निंग আমি চলে এসেছি তোমাদের সামনে আর আজকে বিশ্বকর্মা পুজো হ্যাপি বিশ্বকর্মা পুজো তোমাদেরকে সকলকেই জানাই বিশ্বকর্মা পুজোতে খুব আনন্দ করো হ্যাঁ ঘুড়ি ওড়াও সংক্রান্তি আর ভালো মন্দ খাবার খাও আমাদের তো সত্যি কথা বলতে মানে কিছু একটা মানে উৎসব চলে এলেই কিছু একটা পুজো পার্বণ চলে এলেই আমাদের মনটা খুব আনন্দ আর বেশ হাসি খুশিতে ভরে ওঠে তাই তো বন্ধুরা তো আজকে ঘুড়ি ওড়ানোর দিন সংক্রান্তি তোমরা সবাই প্রত্যেকেই ঘুড়ি ওড়াও ছোটোবেলায় মানে সবাই যখন ঘুড়ি ওড়াতো তখন নিজেরও একটা মনে হতো যে আমি কখন বড় হব কখন আমি ঘুড়ি ওড়াবো ঠিক আছে এরকমটা একটা মনে হতো তো সেই ছোটোবেলাকার দিনগুলো না মাঝে মাঝে মনে পড়ে যায় বন্ধুরা আর কোথাও যেন সেই নস্টালজিক মানে বিষয়টা হয়ে ওঠে তো যাই হোক না কেন একটু শেয়ার করে নিলাম ছোটোবেলাকার কথা তো যাই হোক তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো মেডিটেশন করছো খুব ইম্পর্টেন্ট সকালবেলায় উঠে ফ্রেশ আপ হয়ে এক্সারসাইজ করে নিলে বডি মুভমেন্ট একটু করে নিলে একটু মেডিটেশন করে নিলে ঠিক আছে সূর্য প্রণাম করে নিলে হ্যাঁ ম্যানিফেস্ট মেডিটেশন করার মাধ্যমে যেটা তোমরা যে গোলটাকে একটা সেট করে নাও যে জীবনে আমাকে এখানে এগোতে হবে ঠিক আছে জীবনে আমার এটা লক্ষ্য হ্যাঁ আমাকে সম্পর্ক যদি মানে তোমরা যে কোনো সম্পর্কতেই ভালোবাসার সম্পর্ক তো আছো সবসময় চেষ্টা করতে হবে যে কীভাবে সম্পর্কটাকে ভালো রাখা যায় ঠিক আছে কিভাবে নিজেদের কেরিয়ারটাকে নিজেদের পড়াশোনার লাইফটাকে সুন্দর করা যায় হ্যাঁ তোমাদের একটা গোল সেট করে নিতে হবে এবং সেই গোল সেটের যে গোলটা তোমরা সেট করে নিলে ঠিক আছে সেইখানে তোমরা সেইটার উপরেই তোমরা পজিটিভ মাইন্ডসেট রাখো এবং ম্যানিফেস্ট করতে থাকো এভরিডে করতে থাকো 2 টাইমস মেডিটেশন করো সকালে একবার মেডিটেশন করো রাত্রে শুতে যাওয়ার আগে মেডিটেশন করো আর সকালবেলায় হাঁটো মর্নিং ওয়াক করো এবং বডি মুভমেন্ট এক্সারসাইজ করো ঠিক আছে সূর্য প্রণাম করো এগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তো যাই হোক না কেন আমার তো এই জিনিসগুলো খুব একটা হয় না কিন্তু তবে আমার মানে আমি সবসময় কাজকর্মে লিপ্ত থাকি তো আমার অটোমেটিক্যালি এক্সারসাইজ হয়েই যায় তো আমার ওইগুলো হয় না তো আর এই যে আমি ইউনিভার্সের সাথে কানেক্ট এই যে তোমাদেরকে রিডিং দিতে পাচ্ছি ঠিক আছে কোথাও যেন মানে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে একদিনে তোমরা পারবে না ধীরে 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 আসতে হবে এই জায়গাটাতে ঠিক আছে অনেক কঠিন সমস্যা থাকে মানুষের জীবনে জটিল সমস্যা থাকে সেই সমস্যা থেকে নিজেদেরকেই বার করতে হবে আমাদের কাছে কোনো কিছু ইম্পসিবল ব্যাপার নয় অনেক কঠিন যাত্রা আমাদের দেখবে কত এক্সাম্পল আছে উদাহরণ আছে কঠিন যাত্রা পার করে মানুষ তার নিজের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে তাহলে আমরা কেন পারবো না সবাই আমরা করতে পারি তোমরাও করতে পারো বন্ধুরা গিভ আপ করা যাবে না কোনো অবস্থাতেই গিভ আপ করা যাবে না দিদি আমি আর পাচ্ছি না দিদি আমার খুব কষ্ট হচ্ছে না চেষ্টা করতে হবে বন্ধুরা চেষ্টা করতে হবে যদি কাঁদতে ইচ্ছা করে ঈশ্বরের কাছে বসে কাঁদো কারোর কাছেই কাঁদার দরকার নেই খুব কষ্ট হচ্ছে বুকের মধ্যে আঘাত পাচ্ছ খুব কষ্ট যন্ত্রণা হচ্ছে আমার জীবন অভিজ্ঞতা থেকে বলছি ঈশ্বরের কাছে কাঁদো সমস্ত যত ইমোশনাল ব্যাগেজেসগুলো যেগুলো রয়েছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ঈশ্বরের কাছে কাঁদো ফ্রি হয়ে যাবে দেখবি নতুন একটা টাইম তোমার জীবনে স্টার্ট হচ্ছে নতুন একটা দিন স্টার্ট হচ্ছে এগুলো থেকে তোমরা শিক্ষান্বিত হচ্ছ কিন্তু গিভ আপ করো না ঠিক তোমাদের একদিন ঈশ্বর ভালো সময় এইটা সংকেত হচ্ছে যে কঠিন রাস্তা দিয়ে তোমরা পার হচ্ছ জানবে আগামী দিনটা তোমাদের খুব সুন্দরভাবে তোমরা মানে আগামী দিনটা খুব সুন্দর দেখতে পাবে নিজেদেরকে প্রমাণ করার দরকার নেই নিজেরা অনেস্ট থাকো গুড মোটিভে থাকো যে আমরা আমাদের নিজেদের জায়গায় ঠিক আছি একদিন ওপরবেলায় সব কিছু প্রমাণ করে দেবে সকলের সামনে তুলে ধরবে
নিজেদের কর্ম তোমরা নিজেরা করে যাও বন্ধুরা, এবং এগিয়ে যাও। সম্পর্কটাকে মাঝে মাঝে আমাদের অনেক দোষ না থাকে না, তবুও আমাদের কথা শুনতে হয়, তবুও আমাদেরকেই কম্প্রোমাইজ করতে হয়, আমাদেরকেই সরি চাইতে হয়। ঠিক আছে, করে নেবে, করে নেবে, তাতে তুমি খুব একটা ছোট হয়ে যাবে না। ঈশ্বর একদিন এর ফল তোমাকে দেবে। ঈশ্বর একদিন ঠিক সকলের কাছে প্রমাণ করে দেবে। ওকে, ঈশ্বরের কাছ থেকে তুমি ঠিক জাস্টিস পাবে। তোমাদের যদি এই কথাগুলো শুনতে ভালো লাগে তাহলে তোমরা শুনবে, আর যদি না ভালো লাগে স্কিপ করে যাবে, মেন বিভাগে চলে আসবে রিডিংয়ের। ওকে বন্ধুরা, জোর করার কিছু নেই। তো যাই হোক না কেন, তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের সম্পর্ক, ভালোবাসার সম্পর্কটাকে তোমরা যেন ভালোভাবে রাখতে পারো। কেরিয়ার তোমাদের যাতে ভালো হয়, এডুকেশন লাইন যাতে ভালো হয়, সব কিছু যেন তোমাদের পজিটিভ হয়। আর আমার এই চ্যানেলটা না আমি কোনো নেগেটিভ জোনে রাখতে চাই না, রাখবও না। যতদিন আমি ফর এভার তোমাদের জন্য রিডিং প্রোভাইড করতে চাই বন্ধুরা, যতদিন বেঁচে থাকবো। আর আমি ততদিনই, আমি জীবনের শেষ দিন পর্যন্তই যেন পজিটিভ ভাইবসই তোমাদেরকে সেন্ড করতে পারি, এবং নিজেও যেমন পজিটিভ থাকতে পারি। হ্যাঁ, আমি কি মানুষ নই? আমার মধ্যেও কি নেগেটিভ আসে না? আসে। সেটাকে চেষ্টা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেটাকে তাড়াতাড়ি রিমুভ করার নিজেদেরকেই চেষ্টা করতে হবে। ওকে বন্ধুরা, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো। ওকে, আমার 3টে চ্যানেল তোমরা তো জানোই, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, আর শিব শক্তি লাভ ট্যারোট 1111। 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের এনার্জির সাথে যাতে রিডিংয়ের পজিটিভ এনার্জি ভালোভাবে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজও রয়েছে, সেটাকেও ফলো করে নিও, সেখানেও ছোট ছোট রিডিং আসে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সেই পেজটাকে ফলো করে নাও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের যদি নিজেদের পছন্দ মতন যদি টপিক থাকে সেটাও তোমরা আমাকে বলবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অবশ্যই রিডিং দেওয়ার চেষ্টা করব। পার্সোনাল রিডিং যদি পেতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আর আমি ট্যারোটের ব্যাচ শুরু করব পুজোর পর থেকে, তোমরা অবশ্যই যোগাযোগ করো আমার সাথে। ট্যারোট আমি শেখাবো রিজনেবল প্রাইসে, এবং তার সাথে সার্টিফিকেট এবং মেডেল থাকবে। ওকে, ট্যারোটের যখন তোমরা কোর্সটা কমপ্লিট করে নেবে, সার্টিফিকেট উইথ মেডেল থাকবে তোমাদের জন্য। ওকে, তো তোমরা চলো রিডিং দেখতে থাকো। আমি অ্যাঞ্জেলের রিডিং স্টার্ট করছি। আজকে মহামান্য অ্যাঞ্জেল আজকে বিশ্বকর্মা পুজোর দিনকে কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই। একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে। নেগেটিভ আসতে পারে, কিন্তু তারও তো সলিউশন আছে, সেটাও তো তোমরা পেয়ে যাও, তাই তো বন্ধুরা? থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা বন্ধু, সমস্ত ভিউয়ার্স বন্ধুরা, পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা প্রত্যেকেই, আমি জানি আমার এই চ্যানেলটা যখন পজিটিভ চ্যানেল, তখন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা খুবই পজিটিভ মাইন্ডেড। যারা তোমরা নেগেটিভ জোনেও আছো না, তোমরাও দেখবে গ্র্যাজুয়ালি একদম পজিটিভই মাইন্ডে চলে আসবে, একদম চলে আসবে। নেগেটিভ আসলেও তোমরা এটাকে ওভারকাম করে নেবে। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আজকে দেখিয়ে দাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহামান্য অ্যাঞ্জেল, কোটি কোটি প্রণাম। জয় বড়মা, জয় বড়মা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। সমস্ত ভিউয়ার্স বন্ধুরা যারা আমার রিডিং দেখছে, এখন দেখতে চলেছে, দেখতে আসবে, অবশ্যই এটা টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে তখনই তোমরা মহামান্য অ্যাঞ্জেলের কাছ থেকে একদম বার্তা পেয়ে যাবে। চলো দেখে নিই আজকে কি বলছেন মহামান্য অ্যাঞ্জেল,
কি বার্তা দিচ্ছে? আচ্ছা, ওকে, দেখো আর একটা নিয়ে নেবো, চলো। আচ্ছা আচ্ছা, বটম ডেক বিগ ইয়েস, লাস্ট কার্ড নো, সেটাও দেখে নেব। ক্ল্যারিফাই তো করবোই বন্ধুরা, কি উনি বলতে চাইছেন মহামান্য অ্যাঞ্জেল। সামনে মহালয়া আসছে, ঠিক আছে, আর নেক্সট সানডেতে মহালয়া, এই তো পুজো চলেই এলো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের সমস্ত বাজার শপিং হয়ে গেছে, তোমরা খুব আনন্দেই আছো। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই, ইয়েস বিগ ইয়েসটা কেন এলো, কিসে বলছো? থ্যাংক ইউ সো মাচ, আগে ক্ল্যারিফিকেশনটা নিয়ে নিই। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস কমিউনিকেট ক্লিয়ারলি। আচ্ছা, কম্প্রোমাইজ, ওকে, পিসফুল রেজুলেশন, ওকে। আচ্ছা, নো কার্ডটা এদিকে রেখে দিচ্ছি, চলো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও বন্ধুরা। নো লাস্ট নো কার্ড এসছে, ওটাও ক্ল্যারিফিকেশন নিয়ে নেব, ওকে। আচ্ছা, বটম ডেক দ্য জাজমেন্ট, এটা এখানে রেখে নিলাম। আচ্ছা, এটা এখানে রেখে নিচ্ছি, জায়গাটা নিচে নেই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, চলো তবু আমি দেখেই নেবো, কার্ড তো দেখাই তোমাদের উঠে উঠে। বটম ডেক বিগ ইয়েস রয়েছে, তাকে ক্ল্যারিফাই করেছে সিক্স অফ সোর্ডস। একদম, তোমরা যদি এটা যদি সম্পর্কের ক্ষেত্রে হয়, তাহলে দেখো অ্যাঞ্জেল তোমাদেরকে গাইড করে দিচ্ছে। তোমরা যদি লং ট্রাভেল করে আবার ব্যাক করতে চাইছো, তোমরা যদি তোমাদের ভালোবাসার সম্পর্কটা থেকে অনেক দূরে চলে গেছিলে, তাহলে মহামান্য অ্যাঞ্জেল বিগ ইয়েস দিয়ে বলছে যে তোমরা আবার ব্যাক করো, তোমরা আবার ব্যাক করো, এবং তোমাদেরকে মহামান্য অ্যাঞ্জেল, দেখো অ্যাঞ্জেল অফ বার্ড তোমাদেরকে সেই দিশা দেখাচ্ছে, তোমাদের সেই দিশা বা সেই পথটাকে দেখিয়ে দেখিয়ে তোমাদের ঠিক দিশাতেই আনছে। তোমরা নৌকা করে ট্রাভেল করে, মানে হয়তো দূর থেকে ট্রাভেল করে আসছো, তোমাদেরকে সঠিক দিশা তোমাদেরকে মহামান্য অ্যাঞ্জেলই দেখিয়ে নিয়ে আসছে, সঠিক রাস্তা ধরে তোমাদেরকে নিয়ে আসছে, সঠিক পথে, শান্তির পথে তোমাদেরকে নিয়ে আসছে। বিগ ইয়েস। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে কি হতে চলেছে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে কি হতে চলেছে, কুইন অফ সোর্স কি হতে চলেছে। তোমরা কিছু একটা বিষয় নিয়ে দাঁড়াও, এটা আমি আরো একটু ক্ল্যারিফিকেশন নেব। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে কুইন অফ সোর্স তো রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আরও একটু ক্ল্যারিফিকেশন নেওয়ার দরকার আছে। আচ্ছা আচ্ছা, নেওয়ার দরকার নেই, বুঝে গেছি। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, মাঝখানে কমিউনিকেট ক্লিয়ারলি, কম্প্রোমাইজ, পিসফুল রেজুলেশন আর নো। দেখো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট বটম ডেক ইয়েস, লাস্ট বটম ডেক, লাস্ট ডেকটা, লাস্ট কার্ডটা বটম ডেক ইয়েস বিগ ইয়েস, লাস্ট কার্ডটা হচ্ছে নো, ওকে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস তোমরা যদি এরকম একটা চিন্তা মগ্নতে বসে আছো, অ্যাকশন নেব কি নেব না, চিন্তারত অবস্থায় রয়েছ, তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছেন উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে তোমাদের একটা ক্লিয়ার কমিউনিকেট আসবে, তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন আসবে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে। তোমরা হয়তো খুব চিন্তা করে চিন্তা মগ্নতে বসে আছো, দেখো মানুষটা কীরকম চিন্তা মগ্নতে বসে আছে এবং ভাবছে যে আমি অ্যাকশন নেব কি নেব না, ওকে। এবং উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেট
কমিউনিকেশনটা পুরো ক্লিয়ারলি আসবে, ক্লিয়ার কমিউনিকেট, এবং তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স, একটা কম্প্রোমাইজের জায়গায় আসবে। যদি তোমরা এইরকম চিন্তামগ্ন অবস্থাতে রয়েছো, এইরকম ডিপ্রেশন অবস্থায় রয়েছো, মন খারাপ অবস্থায় রয়েছো, ঠিক আছে, এবং হতে পারে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনো সাইলেন্ট জোনে বসে আছো, কোনো কথাবার্তা হচ্ছে না, ক্লিয়ার কমিউনিকেট নেই, তাহলে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে তোমাদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন, ব্যালেন্স, কম্প্রোমাইজ এবং তোমাদের মধ্যে 3 অফ কাপস রিইউনিয়ন হতে চলেছে। এবং বটম ডেক ইয়েস, বিগ ইয়েস, তারপরে কার্ডটা অপরচুনিটি, মানে সুযোগ আসবে, এবং অবশ্যই রিমেন পজিটিভিটি নিয়ে থাকো। এবং দেখবে তোমরা যদি মানে দূরে চলে গেছিলে, তোমাদের সম্পর্কটা যদি লং ডিস্টেন্সে হয়ে গেছিল, যে ক্লিয়ার কমিউনিকেট হচ্ছে না, ক্লিয়ার কমিউনিকেশন হচ্ছে না, দেখা সাক্ষাৎ হচ্ছে না, সেরকম কথাবার্তা হচ্ছে না, বা নো কন্ট্যাক্ট জোন, সেখান থেকে অ্যাঞ্জেল তোমাদেরকে ঠিক দিশা দেখিয়ে, পথ দেখিয়ে তোমাদেরকে উনি সঠিক জায়গায় আনবেন এবং বুঝিয়ে দেবেন যে এখানেই তোমাদের শান্তি। ওকে, এবং সেটা বিগ ইয়েস, ইয়েস, বিগ ইয়েস, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যেই এটা ক্লিয়ার কমিউনিকেট, ব্যালেন্স, কম্প্রোমাইজ এবং রিইউনিয়ন। যদি তোমরা এখন এই অবস্থায় রয়েছো, জাস্ট কয়েক মান্থের মধ্যে, হতে পারে সেপ্টেম্বর মান্থ তো চলছেই, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মান্থসের মধ্যে তোমাদের এই বিষয়টা সর্ট আউট হয়ে যাবে এবং তোমরা শান্তির পথকেই বেছে নিচ্ছ, সম্পর্কটার মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছ, ক্ল্যারিটি, স্বচ্ছতা, সব কিছু দেখতে পাচ্ছ। তোমাদের যদি মধ্যে ব্যালেন্স হচ্ছিল না, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক হচ্ছিল না, কেন কি তোমরা দূরের সম্পর্কে একটা ছিলে, লং ডিস্টেন্স সম্পর্কে ছিলে, ঠিক ব্যালেন্স হচ্ছিল না। এবার তোমাদের কল, মেসেজ, দেখা, সাক্ষাৎ, একসাথে থাকার, ঠিক আছে, সবটাই হবে। আগে যদি সেটা হচ্ছিল না, এবারে সেটা হবে, ব্যালেন্স আসবে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক। মাঝে মাঝে যদি ওই যে হতাশা, চিন্তা মগ্নতে হয়ে যাচ্ছিলে বা হয়ে যাচ্ছ, তো প্লিজ বন্ধুরা, ডোন্ট ওয়ারি, তোমাদের মধ্যে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে তুমি কিংবা তোমাদের মনের মানুষ লং ট্রাভেল করে আসবেন। ইয়েস, অ্যাঞ্জেল তাকে পথ দেখিয়ে ওনাকে বুঝিয়ে, মানে ওনাকে বোঝাবেন যে কোথায় তার শান্তি। তোমাদের কাছেই শান্তি, মানুষ তো শান্তিকেই বেছে নেয়, অশান্তিকে কি বেছে নেয়? তা তো নয়, শান্তিকেই বেছে নেবে। তোমাদের মধ্যে কমিউনিকেট ক্লিয়ারলি, দেখা, সাক্ষাৎ, ঠিক আছে, একসাথে চলার, কল, মেসেজ, সব কিছু হবে, কম্প্রোমাইজ, ব্যালেন্স আসবে, সব কিছু ঠিকঠাক থাকবে, শান্তি থাকবে, যেগুলো হচ্ছিল না সেগুলো সব হবে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বলতা, ক্ল্যারিটি, স্বচ্ছতা, রিইউনিয়ন, সবটা হবে। শুধু একটু ধৈর্য ধরে যাও, পেশেন্স রেখে যাও। ওকে বন্ধুরা?
আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো আজকে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এবং রিডিং দেখতে থাকো, ঠিক আছে? পরে ইউনিভার্সের মেসেজ নিয়ে চলে আসছি। এই অ্যাঞ্জেলের বার্তাটা এনহ্যান্সে ছাড়বো, পোস্ট করব, আর ডিভাইন লাভ ট্যারোটে পোস্ট করব ইউনিভার্সের মেসেজ। ওকে, ততক্ষণের জন্য একটু বিরতিতে যাচ্ছি, পরে রিডিং নিয়ে লং রিডিং নিয়ে যেমন আসি তখন চলে আসবো। ওকে, টাটা।